আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠালেন, ওরে জিবরাইল যাও ওই তিন ব্যক্তির কাছে যাও, যায়া ওই তিন ব্যক্তির সমস্যা সমাধান করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের ওই তিন ব্যক্তির কাছে এসে জিজ্ঞাসা করলেন, প্রথমে এসে জিজ্ঞাসা করলেন কুষ্ঠরোগীর কাছে, এসে বললেন ভাই তোমার কি সমস্যা? কুষ্ঠরোগী বলল, আমার শরীরের মধ্যে যে রোগ, এই রোগের কারণে মানুষ আমাকে সম্মান করে না, মানুষ তাদের মেয়েকে আমার কাছে বিয়ে দেয় না, মানুষ তাদের কাছেও আমাকে বসতে দেয় না, মানুষের সমাজ থেকে আমাকে আলাদা করে দিছে। এই মুহূর্তে যদি আমার এই রোগটা ভালো হয়ে যায় তাহলে আমি খুশি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুষ্ঠরোগীর শরীরের মধ্যে হাত লাগায়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দাকে আপনি সুস্থ করে দেন। বলার সাথে সাথে সুস্থ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো গরীব, তোমার তো কোনো সম্পদ নাই, তুমি কি সম্পদ চাও আমার কাছে বলো, আমি তোমাকে একটা সম্পদের ব্যবস্থা করে দেই। ওই লোক বলল যে আমাকে একটা গর্ভবতী উট দিলে উটের বাচ্চা হবে, সেই বাচ্চার থেকে বাচ্চা হবে, তার থেকে বাচ্চা হবে, এভাবে ধীরে ধীরে আমার সম্পদ বাড়বে। আমি চাই আমার একটা কি দেন, উট দেন, গর্ভবতী উট। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওই বান্দাকে একটি গর্ভবতী উট দান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের দ্বিতীয় ব্যক্তি, যার মাথায় চুল নাই, এমন ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও ভাই, ও আল্লাহর বান্দা, আপনার কি সমস্যা আমার কাছে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করে সমস্যার সমাধান করে দেই। ওই টাকলা ব্যক্তি বললেন, আমার মাথার মধ্যে চুল নাই, মানুষ আমাকে টাকলা বলে তিরস্কার করে, কোন জায়গায় আমাকে দাওয়াতে নেয় না, আর আমি অনেক গরীব, যার কারণে আমার অনেক সমস্যা, অনেক অভাবের মধ্যে আছি। আপনি যদি আমার জন্য একটু ব্যবস্থা করেন খুবই ভালো হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই টাকলা মাথার মধ্যে হাত দিয়া দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দার মাথার মধ্যে চুলের ব্যবস্থা করে দেন। টাকলা ব্যক্তির মাথার মধ্যে চুল গজিয়ে গেল এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার এই বান্দাকে একটি গর্ভবতী একটি গাভীর ব্যবস্থা করে দেন। এই ব্যক্তিকে কি দিছে? গর্ভবতী একটা গাভী। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের তৃতীয় ব্যক্তি, যিনি অন্ধ ছিলেন, যিনি রাস্তার মধ্যে ভিক্ষা করে খান, এমন ব্যক্তির কাছে যেয়ে বলেন, ওগো আল্লাহর বান্দা, আপনার কি সমস্যা আপনি আমার কাছে বলেন। ওই অন্ধ ব্যক্তি বললেন, ওগো আল্লাহর বান্দা, আমি জন্ম থেকেই অন্ধ, অন্ধত্বের কারণে আল্লাহ তাআলার নিয়ামত গুলো আমি দেখতে পাই না, আল্লাহ তাআলার আসমান দেখতে পাই না, আল্লাহ তাআলার জমিন আমি দেখতে পাই না।
যে জন্মদাতা মা আমাকে জন্ম দিয়েছে তাকেও এক নজর দেখতে পাই না, আমার বাবাকেও এক নজর দেখতে পাই না। আমার যদি চক্ষু থাকতো তাহলে আজকে আমি ভিক্ষা করতাম না, আমি নিজে কর্ম করে খেতাম। আমি চাই আল্লাহ তাআলা আমার চোখটাকে ভালো করে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দিয়া আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার বান্দাকে আল্লাহ আপনি দৃষ্টি শক্তি বাড়াইয়া দেন, আল্লাহ আপনি আপনার বান্দার দৃষ্টিকে ফিরিয়ে দেন। সাথে সাথে ওই অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা দেখার ক্ষমতা দান করেছেন। দেখার ক্ষমতা দিছে কে? আমরা তো জন্ম থেকেই দেখি, এই ক্ষমতাটা দিছে কে? এটাও দিছে। চোখ যাদের অন্ধ হয়ে যায় তারা বুঝতে পারে চোখের কি দাম, চোখ কত বড় নিয়ামত। বনি ইসরাইলের 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন, সম্পদ দান করেছেন। যাকে উট দান করেছেন সে উট পাওয়ার পরে ওটের পাল হইয়া ওটের খামারে পরিণত হয়েছে, বিশাল বিশাল ওটের খামার। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা গাভী দান করেছেন ওই ব্যক্তির গাভীর খামার হয়ে গেছে বিশাল, শত শত গরু, শত শত গাভী তার পালের মধ্যে আছে। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা, অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা ছাগল দিছেন, অন্ধ ব্যক্তিকে কি দিছেন? ছাগল। এই ছাগল, এই অন্ধ ব্যক্তির ছাগলের খামার হয়ে গেছে, বিশাল সম্পদ। 3 জনকে আল্লাহ তাআলা নিয়ামত দিছেন। বলেন কি দিছেন? তাহলে নিয়ামত দিছে কে? আল্লাহ নিয়ামত দিছে। অনেক দিন পর আল্লাহ চাইলেন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। বললেন, ওগো জিবরাইল, কয়েক বছর আগে বনি ইসরাইলের যে 3 ব্যক্তিকে আমি সুস্থতা দিয়েছি, সম্পদ দিয়েছি, সম্মান দিয়েছি, ওই ব্যক্তির কাছে যায়া তুমি একটু পরীক্ষা করো। জিবরাইল আলাইহিস সালাম প্রথম কুষ্ঠরোগী, এখন তো কুষ্ঠরোগী নাই, প্রথম ব্যক্তির কাছে এসে চাইলেন, আল্লাহর ওয়াস্তে আপনি একটা উট দান করেন, আমি মুসাফির, আমার বাড়ি বহুদূর, যাওয়ার কোনো সামান নাই। আল্লাহ তো আপনাকে অনেক সম্পদ দান করেছে, ওই সম্পদ থেকে আমাকে একটা উট দান করেন। কিন্তু প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী সাথে সাথেই অস্বীকার করলো যে একটা উট দিয়ে দেবো তোমারে, একটা উট তোমাকে আমি দিয়ে দিব। কি বলো এটা? এগুলো তো সব আল্লাহ দিছে। তো কি বলো এগুলো? আল্লাহ কি বলো? আল্লাহ দিছে। এগুলো আমার পৈতৃক সম্পত্তি, আমার বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমরা বড় লোক, বাপ দাদা 14 গোষ্ঠী থেকে আমরা কি বড় লোক। এই সহায় সম্পত্তি এগুলো সব আমাদের, আমরা কখনোই গরিব ছিলাম না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর বান্দা, মনে হয় আমি তোমাকে একটু একটু চিনি, তুমি মনে হয় কিছুদিন আগে কুষ্ঠরোগী ছিলা, সমাজের মধ্যে তোমার কোনো স্থান ছিল না। ওই ব্যক্তি বলল, কি বলতেছে? জন্ম থেকেই তো আমি সুস্থ, আমি সুন্দর, আমার কখনোই এই রোগ ছিল না। আল্লাহ তাআলা এই ব্যক্তির উপরে কি খুশি হবে না বেজার হবে? এত অহংকার! কিছুদিন আগেও তো সে অসুস্থ ছিল, গরিব ছিল,
আজকে সম্পদ আল্লাহ দিছে, আল্লাহর ওয়াস্তে একটা চাইছে, এখন অস্বীকার করতেছে, অহংকার করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি বাস্তবেই মিথ্যাবাদী হও, তাহলে আল্লাহ যেন তোমাকে আগের মতো অবস্থা করে দেয়। কিছুদিন পর এই ব্যক্তির সম্পদ আস্তে আস্তে একটা একটা করে উঠ মরতে মরতে, পা মরতে 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 সব মরে গেছে, এবং তার ভিতরে সেই রোগটা আবার দেখা দিচ্ছে। রোগটা ভালো করছিল কে? সে আল্লাহকে ভুলে গেছে, অহংকারে, অহংকার, সম্পদের অহংকারে আল্লাহকে ভুলে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ব্যক্তি, যার মাথায় চুল ছিল না, ওই ব্যক্তিকে পরীক্ষা করার জন্য গেলেন। গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি মুসাফির, আমি দূর প্রান্ত থেকে এই দেশে এসেছি, আমার সব কিছু হারিয়ে গেছে, এই মুহূর্তে আমার সর সামান কিছুই নাই। তুমি যদি আল্লাহর ওয়াস্তে একটা গাভী দান করো, ওই গাভীটা বিক্রি করে আমি আমার গন্তব্যে পৌঁছতে পারি। কিন্তু গাভীওয়ালা অস্বীকার করে, আমার অনেক হকদার আছে, আমি তোমারে একটা গাভী দিয়ে দিব। একটা গাভী বুঝো? একটা গাভী কি এটা বুঝো তুমি? একটা গাভী যে চাইলা, আমার সম্পদ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কত লোক আছে, তাদের তো আমার হকদার আছে, তোমারে একটা দিয়ে দিলে আর কি আমার আর একবার দিতে হইব না?